আলু দিয়ে ভাইরাল রেসিপি আজকে আমিও বানিয়ে ফেললাম। খেতে এত মজা, এত ক্রিস্পি, তোমরা না খেলে হয়তো বুঝতেই পারবা না যে খেতে এত মজা। জাস্ট রিয়েল সাউন্ডটা তোমরা শোনো। আর আমার ছোট বোন খেয়ে কি বলে সেটাও শোনো। এত স্বাদ আপু, আরেকদিন বানাইও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়ায়ও ভালোবাসে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিকেলের নাস্তায় আমি এই ভাইরাল রেসিপিটি বানিয়েছি। তো এই ভাইরাল রেসিপিটি কিভাবে তৈরি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এই ভাইরাল রেসিপিটি যদি মচমচে আর গরম গরম হয়, আর যদি বৃষ্টির দিন হয় তাহলে তো একদমই জমে যাবে, তাই না? এই ভাইরাল রেসিপি খেতে হলে তো অবশ্যই আমার ভিডিও ফুল ওয়াচ করা লাগবে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। তো চলো কিভাবে আমি রেসিপিটি করলাম। এই রেসিপির মেইন উপকরণই হচ্ছে আলু। আর আমি মিডিয়াম সাইজের 4টা আলু নিয়ে নিয়েছি এখানে। তোমরা চাইলে আরো বেশিও নিতে পারো, কমও নিতে পারো, কিন্তু আমি ভাবছি বেশি হয়ে যাবে, কিন্তু শেষে দেখি আমি একদমই ভাগে পাই নাই। আমার ছোট দুই বোন সবগুলো খেয়ে ফেলছে। দেখছো আমার ছোট বোন কিভাবে ছেটে ছেটে শেষে খেয়েছে আর কি বলছে। তো আলুগুলো আমি ছিলে নিব। তো বন্ধুরা, ছিলে নেওয়া শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। এই তো দেখো আমার ছিলে নেওয়া শেষ। এখন আমি আলুগুলো কেটে নিব। একটা আলু 4 পিস করে নিব। তোমরা চাইলে নাও করতে পারো, কিন্তু তাড়াতাড়ি হওয়ার জন্য তাই আমি এগুলো 4 পিস করে নিচ্ছি। এগুলো আমি সিদ্ধ করব। এই তো দেখো আমার কিন্তু আলুগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। আমি পানি নিয়ে এসেছি, কারণ আমার মোবাইল ধরার মতো কেউ ছিল না, কিভাবে ভিডিও করব, তাই ক্যামেরার সামনে পানি নিয়ে এসে ধুয়ে নিচ্ছি। এই তো দেখো আমার আলুগুলো ধুয়ে নেওয়া শেষ। এখন আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব আলুগুলো। এই তো দেখো আমার আলুগুলো সিদ্ধ করা শেষ। এখন আমি দেখে এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপর আমি আলুগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আলুগুলো ম্যাশ করে নেব। তো আমি একটা মিনি গ্রেটার নিয়ে নিয়েছি, এটার সাহায্যে ম্যাশ করে নেব। তোমরা চাইলে এমনি হাতেও ম্যাশ করে নিতে পারো, তবে গ্রেটার দিয়ে করলে অনেক সুন্দর হয়, তাই আমি গ্রেটার দিয়ে করে নিচ্ছি।
দেখো আমার করে নেওয়া শেষ। এখন যা যা উপকরণ লাগে সব দিয়ে দিব। ফার্স্টে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা চাইলে আরো বেশিও দিতে পারো। তেলে রাখা শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, এটা অফ ক্যামেরায় করেছে। তারপর এখানে গোলমরিচের গুঁড়া অ্যাড করব। তারপর এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করব। তারপর এখানে জিরা গুঁড়া অ্যাড করব। এবার কিন্তু আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ। এখন আমি সবকিছু একদম ভালোভাবে মিক্স করে নিব। বন্ধুরা আমার সাথেই থাকো মিক্স করা পর্যন্ত। তারপর আমি একটা হাফ প্লেট নিয়ে নিয়েছি, এটাতে এভাবে একটা শেপ দিয়ে নিব। আমি যেভাবে শেপ দিয়ে নিয়েছি তোমরাও চাইলে এভাবে শেপ দিয়ে নিতে পারো। তোমরা চাইলে আরো বড় প্লেটও নিতে পারো, কিন্তু আমি এটা ফ্রিজে রাখবো 10 মিনিটের মতো, সেজন্য আমি হাফ প্লেটে নিয়েছি। এই তো দেখো আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি এটা। 10 মিনিটের মতো রেখে দেওয়া শেষ ফ্রিজে। তাই এখন আমি নিয়ে এসেছি এটাকে, আমি এখন এভাবে লম্বা করে করে কেটে নিব। তোমরা এভাবে কেটে নিবা। এই তো দেখো আমি এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি চুলা একদম লো হিটে রেখে এগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার মাঝখানে আমার ফোন এসেছে, আমার একটা পার্সেল আসছে, আমি আনতে গিয়েছি। এসে দেখি আমার আগের গুলো নামিয়ে আমার বোনেরা খেয়ে নিয়েছে, আমার জন্য রাখে নাই। আর আমি ওইগুলো ভিডিও করতে পারি নাই, তাই শেষে এই কয়টা ছিল, তাই এই কয়টাই এখন তোমাদের সাথে শেয়ার করলাম। একদম শক্ত শক্ত ক্রিস্পি ক্রিস্পি হওয়া পর্যন্ত ওয়েট করব। এপিট ওপিট করে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। কয়েক মিনিট ভাজার পর যখন এগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। তোমরা জাস্ট রিয়েল সাউন্ড শুনেই বুঝতে পারবা কতটা ক্রিস্পি আর শক্ত হয়েছে। আমার কিন্তু ভাইরাল রেসিপিটা তৈরি করা শেষ। এখন আমি এগুলো সস দিয়ে খেয়ে নিব। যদিও আমি এখান থেকে সবগুলো খেতে পারিনি, তারা নিয়ে গেছে আমার ছোট বোনেরা। এই সসগুলো কিন্তু আমার হাতে বানানো সস। তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবা যে এগুলো কিভাবে আমি সস তৈরি করেছি। এমন নাস্তা তৈরি করে ছোট বড় যাকে দিবা সেই অনেক পছন্দ করবে এই নাস্তাটা খেতে। আই হোপ তোমরা সবাই আমার ভিডিওটা দেখে একবার হলো বাসায় ট্রাই করবা। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবা। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।